আজকে আবার সবাইকে নতুন করে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমরা যে টপিক্সটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হানি ট্র্যাপ। হানি ট্র্যাপ হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কৌশল যেটা হচ্ছে বড় বড় যে গোয়েন্দা সংস্থাগুলো থাকে এরা কি করে, নিজেরা ইনভলভ হয় না, এরা কিছু লোক হায়ার করে, যে লোকগুলো দেখতে খুব ব্যক্তিত্ব সম্পন্ন, আকর্ষণীয় এবং খুব বুদ্ধিমান, যারা হচ্ছে যে কোনো তথ্য মানুষ থেকে সংগ্রহ করতে পারে, এইরকম লোক ওরা হায়ার করে। আর এই লোকগুলো বা এই কৌশলটাকে বলা হয় হানি ট্র্যাপ। হানি ট্র্যাপগুলো তো এই হানি ট্র্যাপগুলো আসলে কোন কোন ক্ষেত্রে বা এই গুপ্তচর বিদ্যাগুলো কোন কোন ক্ষেত্রে বা কোন কোন উদ্দেশ্যে ব্যবহার করা হয়, এগুলো হচ্ছে আসলে সামরিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে, রাজনৈতিক তথ্য সংগ্রহ, অর্থনৈতিক তথ্য সংগ্রহের ক্ষেত্রে, এই তিনটা মেইনলি হচ্ছে এই তিনটা জিনিসের ক্ষেত্রে ইউজ করে। যেমন হচ্ছে প্রতিপক্ষ যে দেশ, সেই দেশের যারা খুব ইম্পর্টেন্স পার্সন থাকে এইগুলোতে, যেমন সামরিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, তখন ওদের কাছে ওই লোকগুলো পাঠানো হয় এবং ওরা কী করে, ওদের সাথে একটা সম্পর্ক তৈরি করে। তো এই মানুষগুলো আসলে কি কি উপায় অবলম্বন করে, প্রথম ওরা কী করে, ওই লোকটারে মানে নির্বাচন করে যে কার মাধ্যমে তারা চিহ্নিত করা যাবে, তার কাছে যাওয়া যাবে। মানে এমন না যে আপনি একজন চাইলে যে একটা মন্ত্রীর কাছে আপনি চলে যেতে পারবেন না, আপনি ওর কাছে যাইতে হলে একটা মাধ্যম তৈরি করতে হবে, যে একটা সম্পর্ক তৈরি করতে হবে, যে কোন পার্সনটারে সিলেক্ট করলে যে এই মানুষটার মাধ্যমে মন্ত্রীর কাছে যাইতে পারবে। সো ওই রকম আগে ওরা লক্ষ্যবস্তুটা নির্বাচন করে, তারপরে কী করে ওই লোকটার সাথে একটা সম্পর্ক তৈরি করে। সম্পর্কটা এমনভাবে তৈরি করে যাতে কোনোভাবেই মানে মাঝখানে যে বাইঙ্গা না যায়, আবার এমন না যে সন্দেহ করে। তো ওরা কি করে, বিশ্বাস অর্জন করে। তারপর হচ্ছে লাস্ট স্টেজে হচ্ছে ওরা কি তথ্যটা সংগ্রহ করে এটা কার কাছে দেয়, যে ওদেরকে হায়ার করে তাদের কাছে এই তথ্যটা দিয়ে দেয়। তো এখন এরকমই কিছু বিশাল ঘটনা যেগুলো পৃথিবীতে ঘটছে, ওরকম কিছু ঘটনা আমরা এখন আলোচনা করবো। তার মধ্যে হচ্ছে মাতা হারির ঘটনাটা। সে ছিল যখন প্রথম বিশ্বযুদ্ধ হয় তখন তাকে হায়ার করে। তো সে এমন এক পার্সন যে ছিল আসলে ডাবল এজেন্ট। ডাবল এজেন্ট বলতে কি, দুই দেশের জন্য কাজ করে। লাইক ওরে যখন হায়ার করে জার্মানি, তখন ও কী করে, জার্মানির জন্য কাজ করছে, আবার কি ফরাসির জন্য কাজ করছে। মানে কখনো দুজনের কাছে দুই গোয়েন্দা সংস্থারই কথা রাখছে এবং দুইজনের কাছে দুইজনের তথ্য সেল করছে, করে 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 টাকা কামাই করছে। তো লাস্টেও ফ্রান্সে জার্মানির গুপ্তচর হিসেবে ধরা খায়। তারপর 1917 সালের দিকে ওরে মৃত্যুদণ্ড দেওয়া হয়, ফায়ারিং গুলি করে। তার মানে তারপরও তার ব্যাপারগুলো নিয়ে কিছু কিছু বিতর্ক আছে, যে আসলে সে এরকম করছে না বা ওরকম কোনো প্রমাণপত্র নাই, আবার যে করে না তার ওই রকম কিছু নাই। তারপরে দ্বিতীয় যে ঘটনা সেটা হচ্ছে মুদ্রেসাই বানুন। মুদ্রেসাই বানুন ছিল ইসরায়েল একটা মানে পারমাণবিক কেন্দ্রের একজন মানে প্রাক্তন প্রযুক্তিবিদ। তো ও কী করছে, ব্রিটিশ যে গণমাধ্যম আছে সেইখানে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে গোপন তথ্য প্রকাশ করে দেয়। করে দেওয়ার পরে কী করে, মুসাদ তো জানেন কী রকম পুংটা, ওরা কী করে, ওরে ধরার জন্য আরেকটা এজেন্ট পাঠায়, মানে একজন মহিলা পাঠায় ওরে অপহরণ করে, কইরা ওরে রুমে নিয়ে যায়। ওইখান থেকেই পরে ওরে রাষ্ট্র দিয়ে করা হয়, মামলা দেওয়া হয়, দিয়ে 18 বছরের মতো ওরে কারাদণ্ড দেওয়া হয়। এই আসছিল ইসরায়েলের একটা ব্যর্থতা, যে ওদের নিজেরা লুকিয়ে ওদের তথ্যগুলা অন্য দেশের কাছে বিক্রি করতে গেছিলো, কিন্তু আবার ওরা ধরে নিয়ে এসে ওদের লোকেরাই। তৃতীয় যে ঘটনা সেটা হচ্ছে জন ফ্রফুমুর কেলেঙ্কারি। এটা হচ্ছে জন ফ্রফুমুর ছিলেন ব্রিটিশ একজন যুদ্ধমন্ত্রী। 1961 সালের দিকে তিনি ক্রিস্টিন কিলার নামে একজন 19 বছর বয়সী মডেলের সাথে সম্পর্ক জড়ান। ওই মডেলটাই ছিল হচ্ছে কি, ওই যে আমরা যেটা বলি হানি ট্র্যাপ, ওই ওইটার একটা লুক। তো ওরা কি করে, সোভিয়েত নৌ যে বাহিনী থাকে ওদের কাছে এই মহিলা তথ্য সব দিয়ে দেয়। তখন তখন গিয়ে কি হয়, ওই মহিলাটার সন্দেহ বশীভূত হয়ে ওরে পদত্যাগ করতে করা হয়। যেমন যে মন্ত্রী ছিল সে, মানে এখানে ওরা একটা সন্দেহের মধ্যে পড়া যায়, কারণ হচ্ছে যে কিলার নামের যে মহিলাটা ছিল সে হচ্ছে একদিক দিয়ে এই জন ফফুল্লোর মানে যে ব্রিটিশ মন্ত্রী, যুদ্ধমন্ত্রী, তার সাথেও সম্পর্ক ছিল। আবার রয়েছে যে যে হচ্ছে আহ, আহ, সোভিয়েত নো ছিল, ওর সাথে ওর একটা সম্পর্ক ছিল। তো এটার কারণে দেখা গেছে কি, ব্রিটিশরা একটা কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আসলে কি হচ্ছে। তখন এই এই কেলেঙ্কারির কারণে ওদের যে যুদ্ধমন্ত্রী ছিল প্রফুমুত, ওকে পদত্যাগ করতে হয়। তারপর হচ্ছে মাধুরী গুপ্ত নামে আরেকটা কেলেঙ্কারি ছিল। এটা হচ্ছে মাধুরী গুপ্ত ছিলেন ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা। তো অভিযোগ মানে ওর নামে যেটা অভিযোগ ছিল যে তিনি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর হানি ট্র্যাপে পড়েছিলেন। মানে তার কাছে খুব
সংবেদনশীল কিছু তথ্য ছিল, যেগুলো হচ্ছে পরে নিয়ে যে পাকিস্তানের যে আইএসআই আছে 10 সালের দিকে ওরে গ্রেপ্তার করে এবং ওরে গুপ্তচরবৃত্তি অভিযোগে দোষী সাব্যস্তও করা হয়। ওইটা একটা কূটনৈতিক একটা হানি ট্র্যাপের বিপদে তুলে মানে হয় আর কি, এবারে হারও বলা যায় ইন্ডিয়ার জন্য পাকিস্তানের কাছে। তো হানি ট্র্যাপটা আসলে আমরা যদি বলি, এটা আসলে গুপ্তচর বৃত্তির একটা হইলেও খুবই বিপজ্জনক একটা জিনিস। একটা দেশকে যে কোনো সময় এইসব খুব ক্রুশাল জিনিস যে কোনো সময় একটা দেশকে ধ্বংস করে দিতে পারে, শুধুমাত্র এই হানি ট্র্যাপের কারণে। এই কারণে দেখা যায় খুব বড় বড় পর্যায়ে যারা থাকে এরা চেষ্টা করা লাগে যে এগুলো থেকে অপরিচিত বা আননোন পার্সনগুলো থেকে নিজেদেরকে অ্যাভয়েড করা এবং এগুলো থেকে দূরে থাকার জন্য। তো আজকে এইটুকুই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমরা হাজির হব। তো যাদেরই আমাদের ভিডিও ভালো লাগে বা আমাদের চ্যানেলে আসা যাওয়া করেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং যদি মানে ভালো লাগে একটু ইন্সপায়ার করার জন্য একটা দুটো কমেন্ট করে যাবেন, যাতে আমরা বুঝতে পারি যে আপনারা চাচ্ছেন আমাদের থেকে ভালো কিছু। এবং আপনাদের যদি ভালো কোনো আইডিয়া থাকে সেইগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, কোনো জিনিস থাকে যেটার ব্যাপারে আপনারা ডিপলি জানতে চান, ওইরকম কিছু হলেও আমাদের জানাতে পারেন, আমরা চেষ্টা করবো কভার করার জন্য। ধন্যবাদ সবাইকে।